সেই সাথে সাথে আমরা দেখেছি যে আমাদের প্রতিবন্ধী শিশুর আন্তর্জাতিক পর্যায়ে যেমন স্পেশাল অলিম্পিকে তারাই স্বর্ণ জয় করে। খেলাধুলায় তারা অত্যন্ত পারদর্শিতা দেখাতে পারে যা সুস্থরা পারে না। কাজে তাদের খেলাধুলার প্রশিক্ষণ দরকার। এই প্রশিক্ষণের জন্য আমরা সাভারে একটা বহুমুখী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের জন্য ইতিমধ্যে জমি বরাদ্দ দিয়েছি। এখানে প্রতিবন্ধী অটিস্টিক শিশুদের জন্য ক্রীড়া ও শরীর চর্চার সুবিধা থাকবে। সেভাবে আমরা একটা প্রতিষ্ঠান গড়ে তুলব যেখানে আমাদের প্রতিবন্ধী শিশুরাও এবং অটিস্টিক শিশুরাও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। প্রতিবন্ধী শিশুদের জন্য জাতীয় পর্যায়ে ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হবে, কারণ আমাদের দেশের ভিতরে কিন্তু প্রতিবন্ধী শিশুদের কোনো ক্রীড়া প্রতিযোগিতা হয় না। তো আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছি এই প্রতিবন্ধী এবং অটিস্টিক শিশুদেরও এই প্রতিযোগিতার ব্যবস্থা আমরা জাতীয়ভাবে করব। অনেক সময় তাদেরকে ঘরে বন্দি করে রাখা হয়, বাবা মা তাদেরকে লুকায়, আসলে লুকানো উচিত না। তারাও এই সমাজে এবং সকলকে সহানুভূতিশীল হতে হবে এবং তাদের প্রতি একটা মায়া মমতা দায়িত্ববোধ সকলের থাকতে হবে। কারণ যেহেতু তারা বুদ্ধি প্রতিবন্ধী বা দৃষ্টি প্রতিবন্ধী বা নানা ধরনের বাক প্রতিবন্ধী বিভিন্ন প্রতিবন্ধী হিসেবে জন্মগ্রহণ করে, কাজে সমাজের মূল স্রোতের সাথে তারাও যেন সুষ্ঠুভাবে বাঁচতে পারে সেটাই আমাদের লক্ষ্য। আমরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় সেন্টার ফর নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেন সিনার প্রতিষ্ঠা করেছি এবং দেশের প্রায় সকল মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিকাশ কেন্দ্র চালু করেছি। দেশের প্রতিবন্ধী অটিস্টিক ব্যক্তিদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনকে প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর রূপান্তর করার ঘোষণা প্রদান করছি। আমাদের দেশে মূলত কত প্রতিবন্ধী আছে তার কোনো সঠিক পরিসংখ্যান নাই। এই পরিসংখ্যান করবার কার্যক্রম আমরা ইতিমধ্যে চালু করেছি। অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তি সহ সকল প্রতিবন্ধীর জন্য নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান করা হবে এবং বিশেষ সুবিধা তাদের জন্য প্রদান করা হবে এবং তাদেরকে কিছু ভাতা দেবারও ব্যবস্থা আমরা নিয়েছি এবং আমরা প্রতিবন্ধী ভাতা চালু করেছি। তথ্য প্রযুক্তিতে প্রতিবন্ধীদের সম্পর্ক করা, কাজী জাতীয় তথ্য প্রযুক্তি নীতিমালা 2009 প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টাও নিশ্চিত করা হয়েছে এবং অ্যাক্সেস টু ইনফরমেশন প্রধানমন্ত্রী কার্যালয়ে যেটা প্রকল্প চালু আছে সেখানেও ই তথ্য কোষে একটি উইন্ডো খোলা হচ্ছে। উপজেলা ইউনিয়ন তথ্য কেন্দ্রে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা নিশ্চিত করতে ইতিমধ্যে কাজ শুরু করেছে। প্রতিবন্ধী অটিস্টিক ভাই বোনেরা এই কর্মসূচির আওতায় ই তথ্য সেবা পাচ্ছেন। অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুর বাবা মা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, বিশেষ করে তাদের অবর্তমানে এই শিশুরা তাদের সম্পদের ব্যবস্থাপনা কিভাবে করবে তা নিয়ে চিন্তা করে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমরা অটিস্টিক নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন 2013 আমরা প্রণয়ন করেছি। এর মাধ্যমে একটা ট্রাস্ট পরিচালনা করবার উদ্যোগ নিয়েছি, যে ট্রাস্টের মাধ্যমে এই অর্থ সম্পদ সব এই প্রতিবন্ধী শিশুদের জন্য এবং অটিস্টিক শিশুদের জন্যই ব্যবহার করা হবে এবং তাদের যেমন আমি জানি যে অনেক বাবা মা সবসময় চিন্তা করেন যে মা যদি বেঁচে না থাকেন তো এই শিশুটাকে কে দেখবে। সেই জন্য এই ট্রাস্টের মাধ্যমে আমরা এমনভাবে প্রতিষ্ঠানগুলি গড়ে তুলতে চাই যে এই শিশুরা নিরাপদে সেখানে থাকতে পারে, তাদের আজীবন থাকার এবং তাদের পরিচর্যার ব্যবস্থা ভবিষ্যতে আমরা করতে চাই, সেভাবে আমরা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। আমি বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে দেশের সকল অটিস্টিক ব্যক্তি, তাদের পরিবারের সদস্য এবং অটিস্টিক ব্যক্তিদের সেবা উন্নয়নে নিয়োজিত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন সমূহকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি অটিস্টিক শিশুর বাবা মা, যাদের শত প্রতিকূলতার মাঝেও সন্তানের সম্ভাবনা বিকশিত করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়নের সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান সমূহকে আরো সচেতনভাবে এগিয়ে আসা আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রতিবন্ধী এবং অটিস্টিক শিশু
তাদেরকে জাতীয় জীবনের মূল স্রোতধারায় আমরা সম্পৃক্ত করতে পারবো এবং তাদের পরিচর্যা, তাদের শিক্ষা এ ব্যাপারে আরও উদ্যোগী হতে পারবো। এখানে আরেকটি বিষয় আমি বলতে চাই, এই শিশুদের মাঝে কিন্তু অনেক মেধা রয়েছে, সেই মেধা বিকশিত হবারও সুযোগ আমাদের দিতে হবে। আপনারা বোধহয় যারা আমার প্রধানমন্ত্রীর ঈদ বা নববর্ষ বিভিন্ন কার্ড আপনারা পান, আমি কিন্তু প্রতিটি কার্ড এই সমস্ত প্রতিবন্ধী বা অটিস্টিক শিশুদের আঁকা ছবি দিয়ে আমি প্রতি বছর কার্ড করি। প্রায় 20 থেকে 25,000 কার্ড পাওয়া হয় এবং সেই শিশুদেরকে আমি একটা একটা সম্মাননাও প্রদান করি। এবারে সিদ্ধান্ত নিয়েছি আমি একটা পরিবর্তে অন্তত 3টা ছবি 3 জনের আঁকা তাদের নেব, কারণ যেহেতু অনেক সংখ্যায় প্রায় 20-25,000 কার্ড থাকা হয়, সেজন্য আমরা এখন 3টা ছবি দিয়ে এই ছবি আমার কার্ডগুলি ছাপানো এবং সেগুলি বিতরণ করা, সে ব্যবস্থা আমরা নিয়েছি। কাজে আমি চাচ্ছি যে আমাদের এই শিশুরা তাদের দায়িত্ব যেমন তাদের অভিভাবকের রয়েছে, কিন্তু সচেতন নাগরিকদেরও রয়েছে, রাষ্ট্রেরও রয়েছে। রাষ্ট্রের পক্ষ থেকে সেই দায়িত্ব পালনের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। কাজে এই অনুষ্ঠানে যারা যোগদান করেছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই শিশুরা যেন আর কখনো অবহেলার শিকার না হয়, তাদের মেধা বিকাশের সুযোগ ঘটে, তারাও যে আমাদের সমাজের একটা অংশ, সেইভাবে যেন তাদেরকে আমরা গড়ে তুলতে পারি, তাদের জীবনটা নিরাপদ এবং নিশ্চিত করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সে কি কথা বলবে? ও কি কথা বলবে? বলো, নাম বলো। তোর নাম কি? ভুলে গেছো? নাম ভুলে গেছো? চলো চলে গেছো, বলবে না? তুমি তো বললে কথা বলবে, গান গাবে। সবাইকে ধন্যবাদ। সে বলছিল মাইকে একটি কথা বলবে, তার মধ্যে আমি আচ্ছা পরে আসো।